নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব বড় রক পাইথন দেখাবো যা মেদিনীপুর শহরের পাশে আমড়াতলা ড্যাম এলাকায় উদ্ধার হয়েছিল। তাকে ছাড়তে চলেছি খুব গভীর জঙ্গলে সর্পবন্ধু নিয়ে। ওজন করে দেখলাম তার ওজন কত, প্রায় 10 কিলোর বেশি ওজন রয়েছে রক পাইথন। 11 ফুটের মতো লম্বা একবার হিসেব করেছিলাম। তো আমরা সেটাকে উদ্ধার করে সব বন দপ্তরের কর্মী ও সর্পবন্ধুকে নিয়ে সেইটিকে ছাড়তে চলেছি গভীর জঙ্গলে। এটি মেদিনীপুর সদরের অন্তর্গত একটি এলাকাতে। এই রক পাইথনটি একটি জঙ্গল থেকে সামনে মাঠে ছাগল চড়ছিল, তাকে দেখে হাজির হয়ে গিয়েছিল ছাগল খেতে। তো কোনো ক্রমে গ্রামবাসীরা দেখে ফেলেছিল এবং তারপরে সেই রক পাইথনকে সেখান থেকে বন দপ্তরের খবর দিলে বন দপ্তরের কর্মীরা এবং সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী, যে দেবরাজ দাই এই মুহূর্তে সাপটিকে বের করছে, তাকে নিয়ে এই সাপটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর সাপটিকে গভীর জঙ্গলে ছাড়ার জন্য এসেছি আমরা। এই সেই রক পাইথন দেখতে পাচ্ছেন, সেই রক পাইথনটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছাড়ার জন্য আনা হয়েছে। সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সাপটি। এই ধরনের রক পাইথন মেদিনীপুর সদরের জঙ্গলে বহুবার দেখা মিলেছে, তবে এত বড় রক পাইথন খুব একটা পাওয়া যায়নি। এই রক পাইথনকে উদ্ধার করার পর তাকে ছাড়ার জন্য বিভিন্ন পর্যবেক্ষণ, যেগুলো প্রাথমিকভাবে বন দপ্তরের পক্ষ থেকে করা দরকার, সেগুলো হয়েছে। এবার একবার মাপটা ফাইনালি মেপে নেওয়া হবে যে এই সাপটি কত বড় ছিল। এই রক পাইথনটি হিসেব করে দেখা গেল 10 ফুটেরও বেশি এবং সম্পূর্ণ অক্ষত পূর্ণবয়স্ক রক পাইথন, যে ছাগল খাওয়ার জন্য এসেছিল। নিমেষে যে কোনো একটা ছাগলকে কাবু করে খেয়ে ফেলতে পারে এই সাপটি। আপাতত আমরা জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে দেখছি এই রক পাইথনটি কত লম্বা, প্রায় 10.5 ফুটের বেশি লম্বা রয়েছে। আমড়াতলার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হঠাৎ আমড়াতলা সংলগ্ন এলাকায় প্রচুর ছাগল চড়ছিল। গ্রামবাসীরা নিজেদের ছাগল চড়াতে বেরিয়েছিলেন। সেই সময় দেখেন বেশ কিছু ছাগলকে লক্ষ্য করে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই বিশাল রক পাইথন সাপটি। গ্রামবাসীরা বুঝতে পেরে যান ছাগলদের চেঁচামেচিতে। ছুটে এসে তারা চেঁচামেচি শুরু করেন এবং গ্রামবাসীদের জড়ো করেন। গ্রামবাসীরা সেটাকে দেখে বন দপ্তরে খবর দেয়। বন দপ্তর তারপরে সেখানে ছুটে আসে সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী। তিনি এসে সেই রক পাইথনটিকে সেখান থেকে কোনো ক্রমে ধরে ফেলেন। জঙ্গল থেকে কিছুটা বেরিয়েই পড়েছিল, সে কারণে সেখান থেকে রক পাইথনটিকে উদ্ধার করা হয় লোকালয় থেকে অনেকটা দূরে ছেড়ে দেওয়ার জন্য। এরপর সেই সাপটিকে সেখান থেকে ধরে এনে প্রাথমিক পর্যবেক্ষণের পর গভীর জঙ্গলে ছাড়ার জন্য নিয়ে আসা হয়েছে। দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন, এই ধরনের সাপ এর আগেও লোকালয়ে ঢুকে পড়েছিল, তাকে ধরে উদ্ধার করে পরে জঙ্গলে ছাড়া হয়েছে। এই সাপটির ক্ষেত্রেও তাই, তাকে গভীর জঙ্গলে ছাড়া হচ্ছে। এবং এই ধরনের প্রচুর বড় রক পাইথন মেদিনীপুর সদরের লোকালয়ে রয়েছে। বলে দাও কি হয়েছে, কোথা থেকে কি রিকভারি হলো একটু বলো। অ্যাকচুয়ালি এটা একটা 10 ফুটের ময়াল সাপ। এটা রিকভারি হয়েছে ইয়ে থেকে, মানে আমড়াতলা ড্যাম আছে, ওখানে কিছু লোক ছাগল চড়াচ্ছিল, তখন ওকে দেখতে পায়। এবার যেহেতু ও হ্যাবিটেটেই ছিল, কিন্তু তবুও অনেক গ্রামের লোক জড়ো হয়ে যাওয়ার জন্য ওকে ওখান থেকে সরিয়ে আমরা কিছুটা দূরে এসেছি জঙ্গলে, এখানে ওকে রিলিজ করে দেবো। এটা রক পাইথন, ইন্ডিয়ার রক পাইথন ময়াল সাপ। কত মানে লম্বায় 10 ফুট। ওজনে কত দেখলে? ওজন প্রায় 10 কেজি ওভার হবে। মানে পূর্ণবয়স্ক তো বলা যায়? পূর্ণবয়স্ক অ্যাডাল্ট সাপ, ফিমেল সাপ আছে এটা। এটার দ্বারা লোকালয়ে কোনো ক্ষতির সম্ভাবনা? কোনো মানুষের কোনো ক্ষতি হয় না। শুধু যারা জঙ্গলের ধারে থাকে, মানে জঙ্গলের ধারে যারা বাসিন্দা আছে, তাদেরকে বলবো যে আপনাদের ছাগল মুরগিগুলো আপনাদের দায়িত্বে রাখবেন, যখন চড়াতে বেরান খেয়াল রাখলেন, এইটুকুই যা। এছাড়া মানুষের কোনো হার্মফুল করতে পারে না এরা। পয়জন তো থাকে না? হ্যাঁ, পয়জন তো, ভেনম তো নেই, নন ভেনমাস সাপ, একদম নির্বিষ সাপ। এছাড়া মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের এর দ্বারা কোনো ক্ষতি হবে না। দেখতে খুব সুন্দর, একটু চেহারাটা বড় হয় বলে মানুষ ভয় পায়, কিন্তু আপনাদের ছাগল মুরগিগুলো শুধু একটু নজরে রাখতে হবে, তাহলে আর আপনাদের কোনো প্রবলেম নেই। গত প্রায় 1 বছর আগে একটি বড় রক পাইথন উদ্ধার হয়েছিল এক ব্যক্তির বাড়ি থেকে। এই নয়াগ্রামের জঙ্গল সংলগ্ন মুড়াকাটা এলাকায় খাবারের খোঁজে বেরিয়ে এই রকমই একটি বড় রক পাইথন এক ব্যক্তির বাড়ির একেবারে খাটের তলায় ঢুকে পড়েছিল। সেই রক পাইথনকে সেখান থেকে উদ্ধার করেছিল সর্পবন্ধু এই দেবরাজ চক্রবর্তী।
তিনি সেখান থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। এবার ফের একইভাবে তার হাত ধরেই উদ্ধার হলো সেখান থেকে কিছুটা দূরেই আমড়াতলা ড্যাম এলাকাতে। এ রক পাইথন একেবারেই নির্বিষ, যা সর্পবন্ধু বললেন। তো শুধু ছাগল, মুরগি বা এই ধরনের প্রাণীগুলি পেয়ে গেলে তারা খেয়ে ফেলে। নির্বিষ হওয়াতে মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলেই দেবরাজ চক্রবর্তী এদিন জানিয়েছেন। এবারে আমরা সাপটা ছাড়ার জন্য এগোচ্ছি জঙ্গলের নিরিবিলি জায়গায়। গভীর জঙ্গল, যেটা মেদিনীপুর সদরে হলেও জঙ্গলের এতটা গভীরে সচরাচর কেউ কোনো মানুষ আসে না। তাই এই সর্পবন্ধু সহ বন দপ্তরের কর্মীরা এই ধরনের সাপকে ছেড়ে দেওয়ার জন্য এই জঙ্গলটিকেই বেছে নেয়। এবার সাপটিকে ছেড়ে দেওয়া হবে। কাজে আমাদেরকে হ্যাবিটেট থেকেও তুলতে হয়েছে। তো আমি আর সুরজ এসেছি এখন, এটাকে জঙ্গলে একটু সাইডে এসে জঙ্গলে একটু রিলিজ করে দিচ্ছি। এটা রক পাইথন, 10 ফুটের সাপ আছে, দেখা গেল মাপ করে দেখা গেল 10 ফুটের রক পাইথন আছে, ময়াল সাপ। পোকাটা ছাড়ি দাও। সবাই চুপ করো, সবাই চুপ করো। পুশ করা আছে দেবরাজদা তোমারটা। গন্ধ হয়ে যায় এইটা ঢেমনাটা।